রং দেখে আর বাঁচি না। অন্ধ মুরগি ময়নার গল্প, ভালোবাসার এক অবিশ্বাস্য যাত্রা। এই গল্পটা শুধু একটি মুরগির নয়, এটা ভালোবাসা, আশা আর যত্নের গল্প, ময়নার গল্প, যে গল্প মন ছুঁয়ে যাবে। আসসালামু আলাইকুম, আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ময়না একটা সাধারণ মুরগি, কিন্তু তার জীবনটা একেবারে অন্যরকম। ওর জন্মের দিনই ওর মা ওকে অন্ধ করে দিয়েছিল। অন্ধত্বের অন্ধকারে ময়না তখন লড়ছিল বেঁচে থাকার জন্য। ময়নার মা হচ্ছে একটা বর্ণবাদী মুরগি। ও ময়না কালো বলে ময়নাকে ঠুকরে ওকে অন্ধ করে দিয়েছে। এই চোখের ওর বিপরীত পাশে হচ্ছে ওর সেই অন্ধ চোখ, যেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল এবং ফুলে গেছিল। সেই সময় আমরা ময়নাকে পাই। আমাদের চোখে ও ছিল নিছক একটা অসহায় পাখি, কিন্তু আমরা তাকে ভালোবাসা, যত্ন আর মমতায় আগলে রাখি। ময়না বাঁচতে শুরু করলো, সময়ের সাথে সাথে বড় হলো। ওকে যখন ওর মা ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন ও একটা ছোট বাচ্চা, ও ঠান্ডায় মজাচ্ছিল। তখন আমি আমার চুলগুলো দিয়ে ওকে একটা বক্সে বাসা বানিয়ে দিলাম। সবসময় আমার 2 হাতের মাঝখানে মুঠ করে করে রাখতাম। ওকে ড্রপার দিয়ে খাইয়ে দিতাম, তারপরে হচ্ছে পানি খাওয়াতাম, ড্রপার দিয়ে ওষুধ খাওয়াতাম যেন ও বেঁচে থাকে। ফ্লোরে কি তোমার? মহান আল্লাহর কাছে অনেক দোয়া করতাম ও যেন বেঁচে থাকে। বলো। আমি ও নিজে নিজে খেতেও পারতো না, আমি ওকে ঠোকর দিয়ে খাওয়াটাও শেখালাম। তারপরে যখন ও দেখলাম ঠোকর দিয়ে খেতে পারছে, তখন ওকে আমি খাবার পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দিতাম, ও সেই খাবারগুলো খেত। ওকে রাখা হয়েছিল সম্পূর্ণ সেপারেশনে, কারণ ওর মার সাথে রাখলে ওর মা ওকে ঠোকরাতো আর ওর ভাই বোনরা ওকে ঠোকরাতো, যে কারণে ওকে সম্পূর্ণ আলাদা একটা রুমে রাখা হয়েছিল। ও মানুষ ছাড়া কিছুই চিনতো না, এজন্য আমাদেরকে দেখলেই দৌড়ে চলে আসতো। আমার আম্মুর কোলে উঠে যেত, দৌড়ে খাটের উপরে উড়ে উঠে যেত। আমাদের পরিবারে ময়না শুধু একটা মুরগি নয়, সে পরিবারের অংশ। সবাই তাকে আদর করে, এমনকি আমার আব্বু ওর নাম দিয়েছে ময়না। আব্বু ওকে কোলে নিয়ে শুয়ে থাকেন আর খাইয়ে দেন, ওর মাথায় হাত বুলিয়ে দেন। ওর মাথায় একটা গোটা হয়েছিল, আমি জানি না ওই রোগটার নাম কি, মুরগিদের একটা রোগ। ওটার জন্য আব্বু ওকে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তারপরে ওর জ্বর হয়েছিল কয়েকবার, প্রত্যেকবার ওকে ডাক্তারের কাছে নিয়ে ওষুধ খাইয়েছে। আল্লাহর রহমতে ও সুস্থ হয়ে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ও যখন খাওয়া শুরু করে, তখন আমি ওকে পানি দিয়ে দিয়ে বিটগুলো দিয়ে দিতাম, এবং এখানে আমি পেয়ারা চাপিয়ে ওকে খেতে দিয়েছি, যাতে একটু ভিটামিন সি ওর শরীরে প্রবেশ করে, কারণ ও তো আর বাহিরে গিয়ে পোকামাকড় খেতে পারে না, আবার ঘাস পাতাও খেতে পারে না, এই জন্য ওকে পেয়ারা দেখবো। ম্যাজিক! আমি বলছি এগুলো খাবার খাইতে যাও, খাবার খাইতে দিলেই কি তার মানে খা, মানে আমার কাছে তার থাকা লাগে না। আমি বসতে দেখে এখানে আসে না, তো এতক্ষণে লাভ জাপ দিয়ে কোথায় যাইতো। খাবার খা, খাও, পেটে কিচ্ছু নাই, খাও না। এভাবে করে কতক্ষণ দিলে তারপরে একটু খায়, তারপর আবার মানে হাতের মধ্যে আসার জন্য। আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বাড়ি থেকে ইন্টার পরীক্ষা দিয়ে ঝালকাঠি চলে এসেছি, এখন ওকে কি করব, এজন্য ওকেও নিয়ে এসেছি। ময়নার মতো একটা মুরগির বাচ্চাকে লঞ্চে করে লক্ষ্মীপুর থেকে ঝালকাঠি এনেছি আমরা। এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না, কিন্তু ভালোবাসার জন্য কেউ কি আর পথের কঠিনতা দেখে? আমার আম্মু ভেবেছিল ওকে কারো কাছে দিয়ে আসবো, কিন্তু আমার তো আগেই যেটা প্ল্যান, আমি ওকে একটা শপিং ব্যাগে করে, সবাই ভাবছিল যে কীভাবে আনবো,
আমি তো খুব সহজভাবে চিন্তা করেছিলাম, ও একটা ছোট বাচ্চা ছিল, তো আমি একটা শপিং ব্যাগে করে ওকে ঢুকিয়ে নিলাম, তারপর হাতে করে নিয়ে আসলাম। যখন অটোতে উঠেছি ও অনেক ভয় পেয়েছে, তারপর লঞ্চের সাইরেনে অনেক ভয় পেয়েছে, সেটাও ঠিক আছে। তারপরে লঞ্চের যখন কেবিনে আমরা ছিলাম তখন ও তেমনটা কিছু খায়ও নি, 12-13 ঘন্টা আমরা তো খেয়েছি, কিন্তু ও তো কিছু খায়নি। ও অনেক কষ্ট করে তারপর ঝালকাঠি এসেছে, কিন্তু ওকে রেখে আসলে তোর জীবনটা অনিশ্চিত হয়ে পড়তো, ও হয়তো মারাও যেত, কারণ ও তো মানুষ ঘেঁষা। তাই ওকে নিয়ে এসেছে, আর ওকে আমি অনেক বেশি ভালোবাসি, এই জন্য ওকে ঝালকাঠি নিয়ে এসেছি। ময়না আমাদেরকে শিখিয়েছে ভালোবাসা আর যত্ন একটা জীবন বদলে দিতে পারে। হয়তো কিছু দেখতে পায় না, কিন্তু ও ভালোবাসা অনুভব করতে পারে। ময়না আজ শুধু আমাদের বাড়ির নয়, আশেপাশের সবার কাছে একটা গল্প। কি শান্তি লাগে আমার দেখলে বন্ধু তোমারে, কি সুন্দর করিয়া আল্লাহ বানাইছে তোমারে। মুরগি। এটার নাম কি? ময়না বিকেলবেলা ছাদে একটু ঘুরতে এসেছে। সবচেয়ে বড় কথা হলো ময়না কিন্তু পটি ট্রেন্ড। কিভাবে করলাম এত কিছু একটা ছোট ভিডিওতে কিভাবে বলি, কিন্তু তারপরও সতর্কতার সহিত এখানে একটা কাপড় বিছিয়ে রাখলাম। এই যে ময়নার ছবি। আব্বুর দায় আসলে দেওয়া সম্ভব না, কারণ আব্বু ময়নাকে এত বেশি আদর করেছে, যত্ন করেছে, টানা খাইয়েছে। ওকে ছোট থেকে বড় করেছেই আব্বু খাইয়ে। এই যে ও এখন বড় হয়েছে, ডিম পেড়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাবতে পারেন একটা ছোট মুরগির বাচ্চাকে নিজের হাতে খাইয়ে খাইয়ে দৈনিক 3 বেলা সেই মুরগিটাকে এত বড় করেছে আমার আব্বু। তার ঋণ কি আসলেই শোধ করা সম্ভব? আসলেই শোধ করা সম্ভব না। আব্বুর কাছে আমি অনেক ঋণী। আর আমাদের ময়নার সাথে আমাদের বিড়ালটাকেও দেখা যাচ্ছিল, আমার বড় আপুর বিড়ালও। এই যে ময়না দুষ্টামি করছে, ও খুব আদুরে এবং খুব ভদ্র শান্ত, ইচ্ছে মতো আদর করতে পারবেন, কোলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওকে একটা জামাই এনে দিয়েছি, ওর জন্য একটা রাওয়া নিয়ে এসেছি। ময়না, 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 কোনো পাত্তা নাই যে গোসল করতেছে। ময়নার এই যাত্রাটা অন্যরকম, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া। ও হয়তো অন্ধ, কিন্তু ভালোবাসা আর যত্ন দিয়ে আমরা তাকে এমন আলোয় নিয়ে এসেছি যা চোখের আলো থেকেও শক্তিশালী। এই গল্পটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে ভালোবাসার শক্তি কতটা অসীম। অন্ধ হলেও মায়ার আলোয় ভরা ময়না তুমি ভালোবাসার ধারা। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।